ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवतम दशम स्कंद 13 अध्याय আমরা 47 থেকে 50 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করে শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরু তিনতৈন শ্রী চৈতন্যেশ্বর। 47-48 নম্বর হচ্ছে চতুর্ভুজা শঙ্খ চক্র গদা জীব পানয় কিরীটিনং কুণ্ডলিন হারিন বনমালিন শ্রীবৎসঙ্গ দর অম্বুদ অঙ্কর পানয় নুপুরই কটভৈ ভাতঃ কোটি সূত্রাম্বলিকই। তারা সকলেই চতুর্ভুজ, তাদের 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তাদের মাথায় মুকুট, কানে কুণ্ডল, বক্ষস্থলে হার, গলদেশে বনফুলের মালা, তাদের দক্ষিণ বক্ষের উপরিভাগ শ্রীবৎস চিহ্ন, বাহুতে অঙ্গ ত্রিরেখাঙ্কিত, কম্বকণ্ঠে কৌস্তব মণি এবং হাতে কঙ্কন, তাদের পায়ে পাদবলা এবং কোটিতে পবিত্র সূত্র। এইভাবে তারা শোভা পাচ্ছিল। সমস্ত বিষ্ণুমূর্তি ছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ, কিন্তু বৈকুণ্ঠে যারা সারূপ্য মুক্তি লাভ করার ফলে অনায়াসে ভগবানের মতন রূপ প্রাপ্ত হয়েছেন, তারাও শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ। কিন্তু ব্রহ্মার সম্মুখে প্রকাশিত এই সমস্ত বিষ্ণুমূর্তি শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তবমণি সমন্বিত ছিলেন, যা কেবল ভগবানের বিশেষ লক্ষণ। তার দ্বারা প্রমাণিত হয় যে এই সমস্ত বালক বৎসরা ভগবানের বৈকুণ্ঠ পার্শ্ব ছিলেন না, তারা ছিলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। শ্রীকৃষ্ণের মধ্যে বিষ্ণুও রয়েছে, বিষ্ণুর সমস্ত ঐশ্বর্য শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান, এবং তাই শ্রীকৃষ্ণের পক্ষে এতগুলো বিষ্ণুরূপে প্রকাশিত হওয়া মোটেই আশ্চর্যজনক ছিল না। বৈষ্ণব তসুতে শ্রীবৎস চিহ্নে বর্ণনা করে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর দক্ষিণ বক্ষে উপরিভাগে সূক্ষ্ম কুঞ্চিত রোমাবলী। এই চিহ্ন সাধারণ ভক্তদের জন্য নয়, এটি বিষ্ণু বা কৃষ্ণের এক বিশেষ চিহ্ন। 49 নম্বর শ্লোক। আংঘ্রিমস্তকমা পূর্ণা স্থলসীন দামাভি কমলৈ সর্বগাত্রেষু ভূরি পুণ্যা বদর্ভিতৌ। শ্রবণ কীর্তন আদি পরম পবিত্র কার্যকলাপের মাধ্যমে ভগবানের আরাধনায় রত ভক্তদের দ্বারা নিবেদিত সুকমল নবীন তুলসী পত্রের মালার দ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গ পূর্ণরূপে সজ্জিত ছিল। এই শ্লোকে ভূরি পূর্ণ পদর্পিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীবিষ্ণুর এই রূপের পূজা তারাই করেন যারা জন্ম জন্মান্তরে বহু পুণ্য কর্ম সুকৃতি করেছেন এবং যারা
নিরন্তর ভগবানের সেবায় যুক্ত শ্রবণ কীর্তন বিষ্ণু ভক্তি দ্বারাই অনুষ্ঠান করে তারা অত্যন্ত উচ্চ স্তরে পুণ্যকর্ম করেছেন। শ্রীমদ্ ভাগবতে অন্যত্র পুণ্যকর্ম অর্জনের উল্লেখ করা হয়েছে, যেখানে ছিল সুখদেব গোস্বামী বলেছেন, ইদং শতং ব্রহ্ম সুখানুভূত্তা দাস্যং গতান্নাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদারকে ক শাকং বিজস্ব কিতপুণ্য পুঞ্জা। এইভাবে সমস্ত গোপ বালকরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষী জ্ঞানীদের ব্রহ্মানন্দের উৎসস্বরূপ দাস্যভাবাপন্ন ভক্তদের পরম প্রভু এবং মায়াশ্রিত ব্যক্তিদের কাছে নরশিশুরূপে প্রতিমান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করতেন। সেই সমস্ত গোপ বালকেরা তাদের জন্ম জন্মান্তরে পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে এইভাবে ভগবানের সঙ্গ লাভ করার যোগ্যতা অর্জন করেছিলেন। তাদের সৌভাগ্য কে বিশ্লেষণ করতে পারে? বৃন্দাবনে আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে একটা তমাল বৃক্ষ রয়েছে, যা মন্দিরের অঙ্গনে এক প্রান্তভাগে সম্পূর্ণরূপে আচ্ছাদিত করে রেখেছে। মন্দির হওয়ার আগে সেই বৃক্ষটি অবহেলিত অবস্থায় ছিল, কিন্তু এখন সেটি প্রচুরভাবে বর্ধিত হয়ে অঙ্গনে একটি দিক পূর্ণরূপে আচ্ছাদিত করেছে। এটি ভূরি পুণ্যের লক্ষণ। 50 নম্বর শ্লোক। চন্দ্রিকা বিশদ স্মেরৌ সারানা পাঙ্গ বিক্ষিতৌ সকার্থ নামিব রজসত্তাভম ষষ্ঠ পালকাহ। সেই বিষ্ণুমূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা এবং অরুণ বর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য এবং রজগুণের মাধ্যমে তাদের ভক্তদের বাসনা সৃষ্টি করেছিলেন এবং পালন করেছিলেন। সেই বিষ্ণু মূর্তিগণ তাদের পূর্ণচন্দ্রের ক্রমবর্ধমান জ্যোৎস্নার মতন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম নির্মল দৃষ্টিপাত এবং হাস্যের দ্বারা ভক্তদের আবির্ভাব করেছিলেন। পালনকর্তারূপে তারা তাদের ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছিলেন, আলিঙ্গন করছিলেন এবং তাদের হাসির দ্বারা পালন করছিলেন। তাদের সত্যগুণ সদে হাসি ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেছিল। রজগুণ সদৃশ তাদের দৃষ্টিপাত তাদের বাসনা সৃষ্টি করেছিল। প্রকৃতপক্ষে এই শ্লোকে রজ শব্দের অর্থে কামও নয়, প্রেম। জড়জগতে রজগুণ হচ্ছে কাম, কিন্তু চিৎ জগতে তা প্রেম। জড়জগতে প্রেম রজ তমগুণের দ্বারা কলুষিত, কিন্তু শুদ্ধ সত্যে ভক্তদের পালন করে যে প্রেম তা চিন্ময়। সকার্থানাম শব্দটির অর্থ মহৎ বাসনা। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুর দৃষ্টিপাত ভক্তদের বাসনা সৃষ্টি করে, শুদ্ধ ভক্তদের কিন্তু কোনো বাসনা নেই। তাই সনাতন গোস্বামী মন্তব্য করেছেন, যার চেতনা শ্রীকৃষ্ণের স্থির হয়েছে তার সমস্ত বাসনা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। ভগবানের তির্যক দৃষ্টিপাত ভক্তের হৃদয়ে ভগবান ও ভগবত ভক্তি সম্বন্ধে বিচিত্র বাসনা উৎপন্ন করে। জড় জগতে বাসনা রজ তমগুণ থেকে উৎপন্ন, কিন্তু চিৎ জগতের বাসনা থেকে বিবিধ নিত্য চিন্ময় সেবার উদয় হয়। তাই সকার্থা নাম শব্দটির অর্থ শ্রীকৃষ্ণের সেবায় আগ্রহ। বৃন্দাবনে একটি জায়গায় কোনো মন্দির ছিল না, কিন্তু এক ভক্ত চেয়েছিলেন এখানে ভগবানের একটি মন্দির হোক এবং তার প্রেমই সেবা হোক। তাই এক সময় যা ছিল একটি শূন্য স্থান, তা আজ এক তীর্থস্থানে পরিণত হয়েছে। ভক্তের বাসনার প্রভাবেই এমনই হয়। ওং তৎসৎ। সেই বিষ্ণুমূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা অরুণ বর্ণের নেত্রে দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য রজগুণের মাধ্যমে তাদের ভক্তদের বাসনা সৃষ্টি করেছিলেন এবং পালন করেছিলেন। তা আমরা দেখছি এই অধ্যায় ব্রহ্মা কর্তৃক গোপবালক গোবৎস হরণ। ব্রহ্মা বিমোহিত হয়েছেন, ব্রহ্ম বিমোহন লীলা।
যেখানে ভগবান গোপবালক রূপে বৃন্দাবনে লীলাবিলাস করছেন, তা দেখে ব্রহ্মাও বিমোহিত হলেন। কি করে পরমেশ্বর ভগবান এক গোপবালক রূপে সাধারণ বালকদের সঙ্গে খেলাধুলা করছেন, মাটি গায়ে মাখছেন, অন্যের এঁটো খাচ্ছেন, এসব দেখে ব্রহ্মা বিমোহিত হন এবং কৃষ্ণর যে গো বাছুর চড়াচ্ছিলেন সেই বাছুরগুলো রাখাল বালকদের হরণ করে নিয়ে যান। আর পরে এই জগতের 1 বছর সময়, অর্থাৎ সেখানকার 1 মুহূর্ত, ব্রহ্মা আবার এসে দেখতে পেলেন যে কৃষ্ণের সঙ্গে সবাই একইভাবে অবস্থান করছেন। তখন ভাবলেন কোনটা ঠিক, ওইটা ঠিক না এটা ঠিক। তা ব্রহ্মা তার মায়ার দ্বারা কৃষ্ণকে মোহিত করতে চেয়েছিলেন। কামদেব কৃষ্ণকে মোহিত করতে চেয়েছেন, নিজেই মোহিত হয়ে পড়ে গেছেন। শিব কৃষ্ণের সঙ্গে তার ভক্তকে ভালোবেসে বুঝতে না পেরে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। তাও তখন ভুল বুঝতে পেরে শিব আবার কৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন। ব্রহ্মাও এখানে কৃষ্ণকে বুঝতে না পেরে তাকে পরীক্ষা করতে চেয়েছেন, আর পরে যখন কৃষ্ণের পরমেশ্বরত্বকে বুঝতে পারলেন তখন কৃষ্ণের কাছে শরণাগত হন। তো এখানে আমরা এই শ্লোকে, বিশেষ করে 50 নম্বর শ্লোকে দেখছি যে কিভাবে ব্রহ্মা দেখতে পাচ্ছিলেন যে সমস্ত গোপবালক, কৃষ্ণের সখাগণ এবং কৃষ্ণের গোবাছুর যাদেরকে কৃষ্ণ চারণ করছে সবাই চতুর্ভুজ মূর্তি, সবাই বিষ্ণু মূর্তি। 50 নম্বর শ্লোকে বলছে সেই বিষ্ণু মূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল এবং হাসির দ্বারা, অরুণ বর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য রজগুণের মাধ্যমে তাদের ভক্তদের বাসনা সৃষ্টি করছিলেন, পালন করছিলেন। দৃষ্টিপাতের মাধ্যমে, আর দৃষ্টিপাতটা ছিল জ্যোৎস্নার মতো নির্মল। যেরকম ভগবান আর ভগবানের নাম হচ্ছে অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তা ভগবানের নামও জ্যোৎস্নার মতন, সেটাই প্রভুপাদ তাৎপর্যে বিশ্লেষণ করছেন। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। হরিনামের মাহাত্ম্য বর্ণনা করতে যে মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে প্রথম শ্লোকেই বলছেন যে কিভাবে চেত দর্পণ, হরিনাম কি করে, চেতনারূপ দর্পণ মার্জিত করে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। স্নিগ্ধ জ্যোৎস্না বিতরণ করেন শ্রেয়। আবার কোথাও বর্ণনা করা আছে, ব্যাখ্যাতে বলছেন যে চাঁদের উদয় যেমন শ্বেত পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক সেই রকম হরিনামের উদয়ে আমাদের হৃদয়ে শ্রেয় পদ্ম, শুভ পদ্ম প্রস্ফুটিত হবে। তাই জ্যোৎস্নার নির্মল তার দ্বারা এই আমাদের হৃদয়ে শ্রেয় পদ্ম প্রস্ফুটিত হয়। ভগবান যখন আমাদের প্রতি দৃষ্টিপাত করেন, তার দৃষ্টিপাত হচ্ছে ঠিক চন্দ্রিকা বিতরণের মতন নির্মল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিত্যানন্দ প্রভুর পাদ পদ্মও বলা হয়েছে কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধরণী তার চরণ। আর সেই সম্বন্ধ যদি কারো না থাকবে যে নিতাইয়ের পাদপদ্ম হচ্ছে কোটি চন্দ্র সুশীতল,
সেই উপলব্ধি যদি কারো না থাকবে, সে যদি জাগতিক জগতে বিরাট বড় জ্ঞানী হোক না কেন, কিন্তু তাতে কোনো কাজে আসবে না। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ না থাকবে, এরকমই, হ্যাঁ, প্রভু ভিত্তের সম্বন্ধ যদি না থাকবে, ভগবানকে বাদ দিয়ে অহংকারে মত্ত হয়ে যাবে, তাহলে সেই পশু অতি দুরাচার। আমি বলছি না, ইস্কন থেকে বলছে না, বলছেন নরোত্তম দাস ঠাকুর, বলছে সেই পশু বড় দুরাচার, যাদের এই ভগবানের সঙ্গে সম্বন্ধ নেই। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু অতি দুরাচার, বড় দুরাচার। তাই নিতাইয়ের পাদপদ্ম হচ্ছে কোটিচন্দ্র সুশীতল। গৌরাঙ্গের পাদপদ্ম, তাকেও বলা হচ্ছে কি, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। মহাপ্রভুর পাদপদ্মকে যে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন, যেই জগতের ধন সম্পদ সব হচ্ছে গৌরাঙ্গের পাদপদ্ম, এটা যদি জানতেন। চৈতন্য ভাগবতমের আদি লীলায় বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন, শচী মাতা দেখছেন যেন পা থেকে রক্ত ঝরছে, এত উজ্জ্বল লাগছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। রাধা মাধব আমাদের দর্শন দান করছেন। তা শচী মাতা বলছেন যে, শচী মাতা দেখছেন যেন চরণ থেকে রক্ত ঝরছে। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কোটি চন্দ্র নহে এক নখের সমান, কোটি চন্দ্র নহে এক নখের সমান। চাঁদের সৌন্দর্য লোকেরা গুণগান করে, কিন্তু 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি একসঙ্গে করা হবে, তা নিমায়ের গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মের একটা পায়ের যে নখ, সাধারণ মানুষের পায়ের নখটা অত দেখতে ভালো হয় না, তার মহাপ্রভুর পায়ের নখের সৌন্দর্য এত, কোটি চন্দ্র তার কাছে ম্লান হয়ে যায় সৌন্দর্য। তো দেখা যাচ্ছে কৈরব চন্দ্রিকা বিস্তরণম, তা ভগবানের পাদপদ্মে এমন অশোক অভয় অমৃতের আধার, তোমার চরণদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। পাদপদ্ম হচ্ছে অশোক অভয় অমৃতের আধার। তা ব্রহ্মা দেখতে পাচ্ছেন যে ভগবানের দৃষ্টি এখন মুখপদ্মের দিকে তাকিয়ে দেখছেন যে ভগবান বিষ্ণু রূপে তিনি তা জগতের দৃষ্টিপাত করেন, আর ভক্তদের ভিতরে তার কামনা পূর্ণ করেন, আবার কামনাকে জাগ্রত করান। তো এখানে দৃষ্টিপাতের মাধ্যমে কামনা পূর্ণ করেন, আবার কামনাকে জাগ্রত করেন। সত্যগুণের দ্বারা দৃষ্টিভঙ্গিতে কামনা পূর্ণ করেন, আর রজগুণের দৃষ্টিভঙ্গির দ্বারা কামনাকে জাগ্রত করেন। কেউ বলতে পারেন যে ভক্তের তো কোনো কামনা বাসনা নেই, তাহলে আবার ভগবান কি করে কামনা? আর শাস্ত্রে বলছে যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে নিষ্কাম, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তো এখানে প্রভুপাদ বলছেন যে কামনা জাগ্রত করেন মানে কি, জড় কামনা নয়, চিন্ময় কামনা, ভগবৎ সেবার কামনা। হৃদয়ে ভগবান সেই ভক্তের প্রতি দৃষ্টিপাত করার ফলে তার হৃদয়ে ভগবৎ সেবার কামনা জাগ্রত হয়, সারা পৃথিবী প্রচার করার কামনা জাগ্রত হয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণের কামনা জাগ্রত হয়। এই জন্য ভক্তদের কামনাহীন নয়, কিন্তু কামনা জড় কামনাকে ট্রান্সফার করে ভক্ত চিন্ময় কামনার দ্বারা প্রভাবিত হন।
এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভ বিনে, মত কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথাতথা। প্রথম হচ্ছে কাম। কামনা কি থাকে? কৃষ্ণ কর্মার্পণে। সারা পৃথিবীতে মন্দির প্রতিষ্ঠা হবে, সারা পৃথিবীর মানুষ ভক্ত হবে, এতব শুদ্ধ ভক্তের হৃদয়ের কামনা। আমি শুনেছি, জানি না সত্য কি পিতা, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন যে আমাকে যেতে হবে, কেন? সেখানের মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি কি এখানে আরামে থাকবো? এরকম আমি শুনেছি কেউ বলছেন। তা জীবের কল্যাণের জন্য তিনি অনেক সময় প্রচারে বের হন, যে সেখানের মানুষ এতদিন আমার সঙ্গ পাচ্ছে না, সেই জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও মহারাজ, গুরু মহারাজ কীভাবে প্রচারে তাদের কল্যাণের জন্য। ছিল প্রভুপাদ 70 বছর বয়সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিলেন। কি কামনা তার ভিতরে জাগ্রত হলো, কি কামনা জাগ্রত হলো, যে কামনার দ্বারা তিনি বৃদ্ধ বয়সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিলেন। কেন? ভগবানের কৃপা। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণ যখন কারোর প্রতি দৃষ্টিপাত করেন, কারো প্রতি শক্তি প্রদর্শন করেন, সেই শক্তির দ্বারা সে সারা পৃথিবী প্রচার করেন। ছিল প্রভুপাদ 2 বার করে ওনার হার্ট অ্যাটাক হলো যাত্রা পথে। উনি দেখছেন ভগবান কৃষ্ণ তার জাহাজেরকে টেনে টেনে আমেরিকার দিকে নিয়ে যাচ্ছেন। তখন উনি জলদূত ডায়েরিতে লিখলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে, রজস্তম গুণেরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। এরা রজ তম গুণে পরিপূর্ণ, বাসুদেবের কথা শোনে না। আনিয়াছ প্রভু যদি আমাকে না চাতে, কে নিয়ে এসছে? এই বৃদ্ধ বয়সে টেনে টেনে প্রভুপাদকে কে নিয়ে এসেছে? কৃষ্ণ নিয়ে এসেছে। তার দৃষ্টিপাতের মাধ্যমে তার হৃদয়ে কামনা জাগ্রত করেছেন, যাও প্রচার করো। আনিয়াছ প্রভু যদি আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, কাঠের পুত্তলি যথা নাচাও সে মতে। এভাবে কামনা জাগ্রত, এভাবে ভক্ত তার ভিতরে তার কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য চিন্তা নেই, তবু তার টেনশন। আমার ভক্তরা কি করছে, ভক্তরা কষ্ট পাচ্ছে, কোথায় গিয়ে। আমি শুনেছি আমার পরমারাধ্য গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ একবার কলকাতায় ছিলেন, তখন ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ডাক্তার প্রেশার দেখে বলছে, আপনার হাই প্রেশার? আপনারা তো সাধু মানুষ, আপনাদের এত প্রেশার কেন? আপনাদের এত প্রেশার সাধারণত চিন্তা থেকে আসে, আপনাদের কিসের চিন্তা? আপনারা তো সাধু মানুষ, কিসের এত চিন্তা? তখন গুরু মহারাজ বলেছেন, চিন্তা ওই যে আপনি ভক্ত হননি এখনো, ওই জন্য চিন্তা। তা আসলে ভক্তদের চিন্তা সারা পৃথিবী জুড়ে কি করে মানুষ ভক্ত হবে, কি করে তাদের কাছে কৃষ্ণ নাম প্রচার করা যাবে, এই জন্য শুদ্ধ ভক্ত সব সময় চিন্তা করেন, জগতের কল্যাণের জন্য চিন্তা করেন। তে কামনা ভগবানের দৃষ্টিতেই ভক্তের শুদ্ধ হৃদয়ে এই শুদ্ধ কামনা জাগ্রত হয়। আর ভগবান দৃষ্টি দেন তাদের প্রতি যার হৃদয় শুদ্ধ। প্রথমে সত্যগুণের দৃষ্টি কামনা পূরণ করেন, আবার রজগুণের দৃষ্টি দিচ্ছেন, যেখানে আরও কামনা জাগ্রত হচ্ছে, যেখানে এই অসুস্থ অবস্থায়ও সারা পৃথিবীর জন্য চিন্তা। আমার গুরু মহারাজ মনে হয় একবার যখন মায়ের সঙ্গে দেখা হয়েছিল, বলেছিলেন, তার মা তার বোনরা বলছেন গুরু মহারাজকে যে কবে তোমাদের রিটায়ার্ড লাইফ, রিটায়ার্ড হবে না? কারণ সব জায়গায়
চাকরি বাকরি করে, একটা 60 বছর বয়স হলে রিটায়ার্ড হয়, তোমাদের রিটায়ার নেই? বলছে না, ভক্তি জগতে রিটায়ার নেই, চলবে। যা আমরা দেখেছিল প্রভুপাদ, বর্তমান আচার্যরা কিভাবে সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন প্রভুপাদ, আর বর্তমান আচার্যরা প্রচার করছেন। লকডাউন তাদেরকে আটকে রাখতে পারছে না। লকডাউনের ভিতরে সারা পৃথিবী বলতে হবে, খাস বাংলায় বলতে হবে, চষে বেড়াচ্ছেন। সবার ঘরে ঘরে ঢুকে যাওয়া, সবাইকে উৎসাহিত করা, এ কামনা ভগবান ছাড়া কে দেবে? ভগবান হৃদয়ে কামনা জাগ্রত করেন, জগতের কল্যাণ করো, জগতের মানুষকে উদ্ধার করো। তাই জগৎ শুদ্ধ ভক্ত দ্বারা তার হৃদয়ে ভগবান কামনা জাগ্রত করে তাদের দ্বারা জগতে কল্যাণ বিধান করেন। ভগবান যা করেছেন তার থেকে ভক্তকে আরও বেশি সম্মান প্রদর্শন করে তাকে দিয়ে অনেক কাজ করান। প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ, মহাপ্রভু ভারতবর্ষে প্রচার করলেন আর আপনি সারা পৃথিবীতে প্রচার করলেন, তা বলছে মহাপ্রভু এটা প্রচার করে রেখেছেন বা প্রচার করতে পারতেন, কিন্তু আমাকে ক্রেডিট দেওয়ার জন্য তিনি এসব করলেন। তা শুদ্ধ ভক্তদের ক্রেডিট দেওয়ার জন্য ভগবান তাদের ভিতরে কামনা জাগ্রত করে প্রচারের উৎসাহ দিয়ে সারা পৃথিবী জুড়ে প্রচার করেন। তা এ হচ্ছে তাদের ভিতরে কামনা সৃষ্টি করেন। আর কিভাবে ভগবানের দৃষ্টির মাধ্যমে সবাইকে উদ্ধার করেন। মহাপ্রভু যখন জগতে আবির্ভূত হয়েছিলেন, এভাবে দর্শন দিয়ে দিয়ে জগৎকে কৃপা করেছেন। তার দৃষ্টিপাতের মাধ্যমে জগৎ কৃষ্ণ প্রেমে প্লাবিত হয়েছে। কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু তিনভাবে জগতের মানুষকে কৃপা করেছেন। মহাপ্রভু যখন জগতে প্রকট ছিলেন, সাক্ষাৎভাবে দর্শন দিয়ে জগতের মানুষকে কৃপা করেছেন। হঠাৎ আবির্ভাবের মাধ্যমে সেইখানের জীবকে কৃপা করেছেন। আর কোনো যোগ্য ভক্তের হৃদয়ে প্রকট হয়ে তাদেরকে দর্শন দিয়ে তাদেরকে কৃপা করেছেন। সব জায়গায় দেখা যায় ভগবান দর্শন দিয়ে জগতে উদ্ধার করেছেন। মহাপ্রভু সম্পর্কে বলা হয়, হরি বলে বাহু তুলে প্রেমদৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। তিনি হরি বলতেন, বাহু তুলতেন, হরি বলে বাহু তুলে প্রেমদৃষ্টে, তার দৃষ্টিপাত ছিল প্রেমদৃষ্টি। আর এই দৃষ্টি যার দিকেই দিতেন সেই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যেতেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার সময় সেটা করেছেন। কিভাবে নবদ্বীপে যেই শক্তি না কইল প্রচার, সেই শক্তি করলেন প্রকাশে নিস্তারিল দক্ষিণ দেশ। যেটা নবদ্বীপে যে শক্তি দেননি সেই শক্তি উনি দক্ষিণ দেশে দিয়েছেন। কিভাবে? শুধু দর্শন দিয়ে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন মাঘ মাসে, ফাল্গুন মাসে নীলাচলে অবস্থান করলেন, চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, আর বৈশাখ মাসেই দক্ষিণে যাত্রা করলেন। দেরি করলেন না, যাত্রা করে আলালনাথ হয়ে তারপরে যখন কুর্মক্ষেত্রের দিকে যাচ্ছে, সেখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন কিভাবে মহাপ্রভু কৃষ্ণ 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 হে এই গানটা গাইতে গাইতে যখন যাচ্ছেন, আর সঙ্গে শুধু কালা কৃষ্ণ দাস, রাস্তায় ওনাকে যে দেখছেন তারই কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। শুধু তার কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে না, মহাপ্রভুকে দেখে তার কৃষ্ণ প্রেম হচ্ছে। সে যখন গ্রামে যাচ্ছে তার তো কৃষ্ণ প্রেম হয়ে সে নাচছে গাইছে, গ্রামবাসীরা আসছে তাকে দেখার জন্য, তাকে যে গ্রামবাসী দেখছে তারই কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। ওই গ্রামের লোক যখন অন্য গ্রামে যাচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করে,
যে গ্রামে যাচ্ছে সেখানেও এরকম ভাবে কীর্তন করছে, ওই গ্রামবাসীরা তাকে দেখছে, তারও কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। বলছেন কবিরাজ গোস্বামী, এই শক্তি নবদ্বীপেও দেখাননি, যে শক্তি দেখিয়েছেন উনি দক্ষিণে যাওয়ার পথে। এ সাক্ষাৎ দর্শন দিয়ে মহাপ্রভু কৃপা করেছেন। নিত্যানন্দ প্রভুও তো করেছেন, তার লীলাতে বর্ণনা করা আছে। পানিহাটি রাঘব ভবনে যখন এসেছিলেন, মহাপ্রভু পাঠিয়েছিলেন, যাও, আমি তো মায়ের আদেশক্রমে নীলাচলে এসে বসে আছি, আর তুমিও যদি বসে থাকো বাংলার মানুষের কি হবে। তখন নিত্যানন্দ প্রভু তার সঙ্গপাঙ্গ নিয়ে আসলেন। এসে আস্তে আস্তে অনেক সুন্দর বর্ণনা আছে, সেটা বলছি না। কিভাবে রাঘব ভবনে প্রবেশ করলেন, প্রবেশ করেই রাঘব নিত্যানন্দ প্রভুর অভিষেক করলেন, সুন্দর বস্ত্র পরালেন, তারপরে বললেন আমাকে কদম্ব ফুলের মালা দাও। বলছেন প্রভু এখন তো কদম্ব ফুলের টাইম নয়, আপনি কদম্ব ফুল। বলছে আরে রাঘব বাগানে যাও, দেখো তো। রাঘব বাগানে গিয়েছে, দেখছে সব লেবু গাছে কদম্ব ফুল ফুটে আছে। আর রাঘব সেই কদম্ব ফুল তুলে নিত্যানন্দ প্রভুর গলায় মালা দিলেন। ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু তখন নিত্য কীর্তন শুরু করলেন। অদ্ভুত নিত্য কীর্তন বর্ণনা করা আছে। আশেপাশে যত ভক্তবৃন্দ তারা সব এসেছিল, গ্রামবাসীরা। কেউ আর সারাদিন পরেও ঘরে ফিরে যায়নি, পরের দিনও ঘরে ফিরে যায়নি, এক সপ্তাহ পরেও ফিরে যায়নি, এক মাস পরেও ফিরে যায়নি। এইভাবে 3 মাস কীর্তন হয়েছে। আর নিত্যানন্দ প্রভুর জন পুরন্দর, সে কখনো গাছে উঠে উঠে নৃত্য করছেন, গাছের ডালে নৃত্য করছেন, গাছের পাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছেন। এইভাবে অদ্ভুত নৃত্যের কথা বর্ণনা করছে। কন্টিনিউ 3 মাস যারা এসেছে, নিত্যানন্দ প্রভু কীর্তন করতে করতে বর্ণনা কাছে যার দিকে তাকাচ্ছেন সেই প্রেমে ঢলে ঢলে পড়ছে, যার দিকে তাকাচ্ছেন সেই কৃষ্ণ প্রেমে ঢলে পড়ছেন। তে হচ্ছে প্রেম দৃষ্টি, ভগবানের দৃষ্টি। এখানে বলছেন ভগবান তার দৃষ্টিতে ভক্তদের ভিতরে ভগবত সেবার কামনা জাগ্রত করেন। ভগবানের দৃষ্টিতে মিষ্টি, ভগবান যার দিকে দৃষ্টি দেন তারই কৃপা হয়। যা সেই জন্য ভগবানের দৃষ্টি যদি আমাদের উপরে পড়বে, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আমরা মন্দিরে আছি ভগবানকে দেখার জন্য নয়, ভগবানের দৃষ্টি যদি আমাদের উপরে একবার পড়বে তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। রাধা গোবিন্দ মহারাজ একবার বলছিলেন, একজন অন্ধ সাধু প্রত্যেক দিন বঙ্কবিহারী মন্দিরে আসতেন। আর জানেন ওখানে তো ভিড় হয়, ঠেলে ঠেলে আসতেন, এসে ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে উনি চলে যেতেন। তা পূজারী বলছেন, সাধু বাবা আপনি প্রত্যেক দিন আসেন এত কষ্ট করে, আপনি তো বঙ্কবিহারী ভগবানকে দর্শন করতে পারেন না, আপনি কি জন্য এত কষ্ট করে আসেন? বলছে বাবা আমি দেখব ওই জন্য তো আসি না, আমি সামনে এসে দাঁড়াই, যদি বঙ্কবিহারী ভগবানের দৃষ্টি যদি আমার উপর একবার পড়বে তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। তো ভগবানের দৃষ্টি যার উপরে পড়বে তারই জীবন সার্থক। তাই মহাপ্রভু সাক্ষাৎভাবে ভক্তদের কৃপা করতেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে কৃপা করেছেন, ভক্তদের কৃপা করেছেন। বর্ণনা করা আছে কুর্ম বিপ্রের গৃহে যখন গিয়েছিলেন, কুর্ম বিপ্র গৃহ থেকে মহাপ্রভু সকালেই বের হলেন, সকালেই চলে গেলেন। ঠিক সেই বাড়িতে সকালে সকালে আর একজন পরম ভক্ত বাসুদেব বিপ্র হাজির হয়েছেন। তার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি, এত দয়ালু কৃপালু, যদি পোকা তার কুষ্ঠ ব্যাধি থেকে পড়ে যায় উনি সেই পোকাটাকে আবার উপরে তুলে রাখেন, যে নিচেই পড়ে গেলে সে খাবে কি। তো বাসুদেব বিপ্র এসেছেন, মহাপ্রভুর কথা শুনে
দর্শন করার জন্য। আর যখন দর্শন করতে এসেছেন, শুনলেন মহাপ্রভু একটু সকালেই বের হয়ে চলে গেছে। তখন বাসুদেব বিপ্র ছটফট করছেন, আহা প্রভু, আমি কি অভাগা, আপনি আমাকে দর্শন দিলেন না, আপনি আমাকে কৃপা করলেন না, এত কাছে আপনি এসেছিলেন, আমার কি দুর্ভাগ্য, আপনার দর্শন আমি পেলাম না, প্রভু কৃপা করুন, হবে না কি আপনার দর্শন। বর্ণনা করা আছে চৈতন্য চৈতামিতে, মহাপ্রভু অনেক দূরে চলে গেছিলেন, কারণ কর্মক্ষেত্র ত্যাগ করে তিনি সিংহচলমের দিকে, জিয়র নৃসিংহর দিকে যাচ্ছিলেন, তারপরে গোদাবরী নদীর তীরে যাবেন, সেই রাস্তা দিয়ে অনেক দূরে চলে গেছেন। এখানে যখন ভক্ত ছটপট করছে দর্শনের লালসায়, তখন কি করেছেন, ভগবান এসে, অনেক দূরে ছিলেন, হঠাৎ এসে বাসুদেব বিপ্রর সামনে এসে দর্শন দিলেন, তাকে আলিঙ্গন করলেন, তার কুষ্ঠ ব্যাধি মুক্ত করে দিলেন, তার দর্শন দিলেন। তো এভাবে জগন্নাথের কি দরকার আছে, নীলাচলে তো খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই, সুন্দরাচলে যাওয়ার কি দরকার আছে, কারণ সুন্দরাচলে কে আছেন, রাধারানী আছেন, আর সে দর্শন আকাঙ্ক্ষী, আর কৃষ্ণের সঙ্গ পাওয়ার জন্য সে হা কৃষ্ণ বলে ক্রন্দন করছেন সব সময় দিন রাত। আর তাই তো ভগবান কৃষ্ণ দ্বারকায় 16,108 জন মহিষীকে পরিত্যাগ করে তিনি ছুটেছেন বৃন্দাবনে রাধারানীর কাছে। 15 দিন ধরে লক্ষ্মী দেবীর সঙ্গে ছিলেন জগন্নাথ, তবুও আবার ভক্তের আহ্বানে, কারণ ভগবান ভক্তকে কৃপা করতে চান, শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী, তাকে দর্শন দেবেন, তার সঙ্গ সুখ লাভ করবেন, সেই জন্য জগন্নাথ চলে গেছেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে জগন্নাথ গিয়ে সুন্দরাচলে মাসির বাড়ি বৃন্দাবন, সেখানে গিয়ে এই 9 দিন উনি খুব আনন্দে থাকবেন, কারণ রাধারানীর সঙ্গে আছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু তার যে কৃষ্ণ বিরহের ব্যাকুলতা ছিল গম্ভীরাতে, ওই ব্যাকুলতা নেই, কৃষ্ণ রাধারানীর মিলন হয়েছে, আর সেখানে ওনার বিরহ ভাব নেই। কবিরাজ গোস্বামী বলছেন সেখানে মহাপ্রভুর আনন্দ আর কে দেখে, এক একটা গাছের নিচে নাচছে গাইছে, বক্রেশ্বর পণ্ডিত, নিত্যানন্দ, স্বরূপ দামোদর সবাইকে নিয়ে নাচছে গাইছে, মুকুন্দকে বলছে গান করো গান করো, হ্যাঁ, সব সময় এই কয়দিন পুরো আনন্দে আছেন মহাপ্রভু, কারণ রাধা কৃষ্ণের মিলন হয়েছে। তা সেই জন্য এই গুন্ডিচাতে জগন্নাথকে দর্শন করা, জগন্নাথ আরও বেশি আনন্দ উৎফুল্লে থাকেন, সেই জন্য ওখানে দর্শন করার কথা বলা হয়েছে যে 10,000 গুণ। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন এমনি নীলাচলে জগন্নাথকে দর্শন করা তার থেকে 10,000 গুণ লাভ হয় কেউ যখন সুন্দরাচলে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করে, কারণ সেখানে জগন্নাথ রাধারানীর সঙ্গে আছে, আনন্দ উৎফুল্ল আছেন। কারো যদি আনন্দ বাড়ে তখন সে অনেক কিছু দান করে। তো ভগবান এখন আনন্দে অবস্থান করছেন, আর ভগবান এই দর্শন দেওয়ার জন্যই রাস্তায় বেরোন। বড় বড় কি চাখা নয়না, বড় বড় চোখ, সারাদিন এই জগতের মানুষকে দর্শন দেন, সারা রাত দেবলোকের মানুষকে দর্শন দেন, তাতেও সন্তুষ্ট না হয়ে বলছেন রাস্তাঘাটে যারা আমাকে দেখতে আসে না তাকেও আমি দর্শন দেব। আর সেই জন্য জগন্নাথ রাজ মন্দির ত্যাগ করে রাজপথে চলে আসেন, যেখানে সবাইকে উনি দর্শন দেবেন, দর্শন দিয়ে কৃপা করবেন। তা কবিরাজ গোস্বামীও মহাপ্রভু সম্পর্কে বলেছেন যে মহাপ্রভু যখন এখানে প্রকট ছিলেন তখন সবাইকে দর্শন দিয়েছেন, সারা ভারতবর্ষের মানুষ এসে দর্শন করতেন। নবখণ্ডবাসী, তারপরে দেবলোক, অন্যান্য লোকেরা, তারাও এসে মহাপ্রভুকে দর্শন করতেন।
চৈতন্য মঙ্গলে বর্ণনা করা আছে, বিভীষণ এসেছিলেন দর্শন করার জন্য বিরাট রূপ ধারণ করে। বিভীষণ আসছেন দর্শন করার জন্য মহাপ্রভুকে। মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন, তা কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভু দর্শন দিয়ে সবাইকে কৃপা করতেন। এমন দয়ালু নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেম হয় যার দূরদর্শনে। এমন দয়ালু কোনোদিন শোনা যায় না। সেই মহাপ্রভুকে কেউ যদি দূর থেকে দর্শন করতেন তাহলে তার কৃষ্ণ প্রেম হয়ে যেত। কৃষ্ণ প্রেম হয় তার দূরদর্শনে। এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে, ত্রিভুবনে এমন দয়ালু ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা। পশু পাখি ঝুরে পাশন গলায়, শুনি যারও গুণগাথা। যার গুণের কথা শুনে পশু পাখিও ক্রন্দন করে। ত্রিভুবনে এমন দয়ালু কার নেই, সবাইকে কৃপা করেন। তা তিনভাবে মহাপ্রভু প্রকট অবস্থায় কৃপা করেছেন। সবাই এসে এসে দর্শন করেছেন, আবার হঠাৎ আবির্ভূত হয়ে সেখানে কৃপা করেছেন। চার জায়গায় মহাপ্রভু সদা আবির্ভাব। সচিমাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, এ চার জায়গার মহাপ্রভু সদা আবির্ভাব। সব সময় এখানে আবির্ভূত হয়ে থাকতেন। সচিমাতা যখনই রান্না করতেন মহাপ্রভু এসে প্রসাদ পেতেন আবির্ভূত হয়ে। সচিমাতা দেখতেন, পরক্ষণে ভাবতেন মনে হয় আমি স্বপ্নে দেখলাম, অথবা আমার নিমাই মনে হয় আসেনি। একবার চাতুর্মাস ভক্তরা সব তখন পুরীতে ছিলেন, যখন ফিরে আসছেন মহাপ্রভু সবাইকে বিদায় দিচ্ছেন। দেওয়ার সময় শ্রীবাস ঠাকুরকে বিদায় দেওয়ার সময় মহাপ্রভু জগন্নাথে প্রসাদী বস্ত্র দিলেন, প্রসাদ দিলেন, আর বললেন তুমি আমার মাকে বলো, মা যখনই ভালো ভালো রান্না করে, এত সুন্দর সুন্দর অনেক কিছু রান্না করে যখন কান্না করে, আমার নিমাই আসলে থাকলে সুন্দর প্রসাদ পেত। আমি কিন্তু তখনই যাই, তুমি মাকে বলে দিও। এই যে গত বিজয়া দশমীর দিনে মা কি কি রান্না করেছো তার লিস্ট দিচ্ছেন, বলছেন এই মা রান্না করেছিল। রান্না করে মা আমাকে কান্না করে যখন ভোগ লাগাচ্ছে, ভোগ লাগানোর পরে কান্না করছে, নিমাই থাকলে এই প্রসাদ খেত। আর আমি চলে গেছিলাম, মায়ের কান্নাতে চোখ তখন জল ভর্তি, আমি সামনে বসেই প্রসাদ পেলাম। তারপরে যখন চলে এসছি মা চোখের জল মুছে বলল কি হলো, থালা কেন খালি? কি আমি মনে হয় ভোগ বাড়িনি? আবার যাচ্ছে সেই হাঁড়ি বা কড়াইতে যা অন্ন সবজি আছে দেখার জন্য, দেখেন সব ভর্তি হয়ে আছে। ঈশানকে ডাকছে, আরে ঈশান তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে, আমার মনে হয় খালি থালা নিয়ে ভোগ লাগিয়েছে। কারণ এই যোগমায়ার প্রভাবে আবার নূতন করে সব কিছু নিয়ে সুন্দর থালায় আবার ভোগ লাগাচ্ছে। মহাপ্রভু শ্রীবাসকে বলে দিয়েছে, শ্রীবাস তুমি মাকে এই কথাগুলো বলো, এই দশমের দিনে মা এই রান্না করেছিল, আমি গিয়েছিলাম, মা খালি থালাতে আবার ভোগ লাগিয়েছিল, আমি যাই, অন্য যেন চিন্তা না করে। এইভাবে চার জায়গায় সদা আবির্ভাব। আর একটা আবির্ভাব হয়েছিল নৃসিংহানন্দ ব্রহ্মচারী। টাইম মনে হয় শেষ, আমার দুটো পয়েন্ট বাকি ছিল। তা ঠিক আছে, এমনি তো এখানে কেউ নেই, সবাই তো প্রসাদে 2 মিনিট বলি, কারণ তো প্রসাদ পাওয়ার টাইম তো ওখানে চলবে। আপনাদের প্রসাদ পেতে যেতে হবে, আপনাদের ওই নৃসিংহদেবের করে তারপরে প্রসাদ পাবেন না, সরি। তা চার আমার হচ্ছে সদা আবির্ভাব হচ্ছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী শিবানন্দ সেনের বাড়িতে। যখন জগদানন্দ শিবানন্দ সেন ছিলেন, মহাপ্রভু আসলে শ্রীকান্ত সেনকে ওনার ভাগ্নেকে বলে দিয়েছিলেন আমি এবার বাংলায় যাব, এই পৌষ মাসে আমি শিবানন্দ সেনের বাড়িতে যাব, তাদের যেন লোকজন নিয়ে আসার দরকার নেই প্রত্যেক বছর।
কিন্তু সারা মাস অপেক্ষা করছে, পৌষ মাস চলে গেল তাও আসছে না। মহাপ্রভু খুব দুঃখিত। শিবানন্দ সেন আর জগদানন্দ পণ্ডিত, নৃসিংহানন্দ ব্রহ্মচারী এসেছে। কি হয়েছে, কি হয়েছে? বলছে মহাপ্রভুর আসার কথা ছিল, আসলো না। ঠিক আছে, আমি দেখছি। 2 দিন ধ্যান করলো, বলে মহাপ্রভুকে পানিহাটি নিয়ে এসছি, আমি কালকেই কাঁচরাপাড়ায় নিয়ে আসবো। আমার রান্নাবান্নার ব্যবস্থা করে দিন। সুন্দর রান্নাবান্না হলো, ভোগ লাগালেন। জগন্নাথ নৃসিংহদেব, ওনার হচ্ছে আরাধ্যদেব নৃসিংহদেব, আর মহাপ্রভু 3 জনের ভোগ লাগিয়েছে। ভোগ লাগানো, ধ্যান করছে, হঠাৎ চিৎকার করছে, আরে রে সর্বনাশ হলো। কি হলো, কি হলো? মহাপ্রভু এসেছে, আর মহাপ্রভু আর জগন্নাথ যদি এক, ঠিক আছে, নাই জগন্নাথের ভোগটা উনি খেয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নেই। উনি উনারটা খেলো, জগন্নাথের ভোগটাও খেয়েছে, আর তারপরে আমার ইষ্টদেব নৃসিংহদেবের ভোগটাও খেয়ে নিয়ে গেল। আমার কি হবে? আমার ইষ্টদেব যদি না খেয়ে থাকে, তাহলে আমার কি করে আমি খেতে পারি? তখন শিবানন্দ সেন, জগদানন্দ ভাবলেন সত্যি বলছে না ভাবে ঘরে বলছে, ক্লিয়ার কনফার্ম হলেন না যে মহাপ্রভু এসেছিল কিনা। আবার নতুন রান্না করে ভোগ লাগালেন। কিন্তু পরের বছর যখন সবাই গিয়েছিলেন, মহাপ্রভু সবার সামনে বলতে লাগলেন, ওই বছর নৃসিংহানন্দ আমাকে এমন সুন্দর প্রসাদ পাওয়াইছিল শিবানন্দ সেনের বাড়িতে, এখনো আমার মনে আছে। তখন শিবানন্দ সেন কনফার্ম হলে যে মহাপ্রভু এসেছিলেন। এ হচ্ছে সদা হঠাৎ আবির্ভাব। এক হচ্ছে সাক্ষাৎ, এক হচ্ছে আবির্ভাব, আর এক হচ্ছে যোগ্য ব্যক্তির হৃদয় প্রকাশ। বর্ধমান অম্বুলিঙ্গ ঘাটে, অম্বুলেশ্বরে আমুয়া, যে শুক্লাম্বর নকুল ব্রহ্মচারীর দেহে তিনি আবির্ভূত হয়েছিলেন। যেরকম আমরা জগতে জানি কারো ভূতে পেলে সে নিজে কথা বলে না, ভূতের কথা বলে, মহাপ্রভু এইরকম যোগ্য ভক্তের হৃদয়ে আবির্ভূত হতেন। যোগ্য ভক্ত মহাপ্রভুর মতন কথা বলতেন, আশীর্বাদ দিতেন। নকুল ব্রহ্মচারী ওনার হৃদয়ে আবির্ভূত হলেন। শিবানন্দ সেন ভাবলেন আসলে আবির্ভূত হয়েছে না ভেলকি দেখাচ্ছে লোক। সবাই আসছে, আশীর্বাদ নিচ্ছে মহাপ্রভুর কাছে, যেমন আসে সারা গ্রাম শুদ্ধ সবাই ছুটে আসছে। নকুল শরীরে মহাপ্রভুর আবেশ হয়েছে, কৃপা নিচ্ছে। শিবানন্দ সেন সন্দেহ করলেন, বললেন আমি সামনে যাব না, আমি লুকিয়ে থাকবো। যদি স্বয়ং মহাপ্রভু আসে তাহলে আমাকে ডেকে নেবে, আর আমার বীজ মন্ত্র গুরুদেব আর ভগবান ছাড়া কেউ জানে না, উনি তো ভগবান, আমার বীজ মন্ত্রের কথা বলে দিতে পারবে। লুকিয়ে থাকলেন। নকুল ব্রহ্মচারী বলতে লাগলেন, মহাপ্রভু আরে দেখো শিবানন্দ সেন আমাকে পরীক্ষা করার জন্য লুকিয়ে আছে, ওকে ডাকো। নিয়ে এসছেন। বলছে কি শিবানন্দ, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যিকারে এসেছি, আমি সবাইকে কৃপা করছি, তোমার বিশ্বাস হয় না? তোমার যে বীজ মন্ত্র 4 অক্ষর গৌরগোপাল মন্ত্র, এ কি আর বলতে হবে? তখন শিবানন্দ কনফার্ম হলেন যে তা মহাপ্রভু যখন জগতে ছিলেন, সাক্ষাৎ আবির্ভাব আর যোগ্য ব্যক্তি দ্বারা এভাবে কৃপা করতেন। তো ভগবানের এইভাবে দর্শন দিয়ে তিনি জগতের মানুষ সবাইকে কৃপা করেন। এভাবে ব্রহ্মাকে কৃপা করেছেন। ব্রহ্মা কৃপা পেয়ে তাও মনটা ভরল না, আবার এখানে আবার দর্শন করতে আসলেন, গৌরাঙ্গের দর্শন। তপস্যা করে গৌরাঙ্গের দর্শন করলেন, তাতেও মন ভরল না, আবার গৌরাঙ্গকে সবসময় দর্শন করবেন বলে আবার হরিদাস ঠাকুর রূপে ম্লেচ্ছ ঘরে জন্মগ্রহণ করে তিনি আবার কৃপা লাভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।